দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্ত শহর হিলির মাধবপাড়ায় বসেছে পাইকারি আলুর অস্থায়ী হাট। এ হাটে প্রতিদিন আগাম জাতের আলুর কোটি টাকার বেচাকেনা হয়। বিরামপুর ও হাকিমপুর উপজেলার কয়েকশো আলু চাষি জমি থেকে আলু তুলে এ হাটে বিক্রি করছেন। পাশাপাশি এই হাটে কাজের সুযোগ মিলেছে স্থানীয় বেকারদের। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর ও হিলি উপজেলা দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী। আর এই যমুনার চরে প্রতি বছরই চাষ হয় আগাম জাতের আলু। এসব আলু বেচাকেনায় মাধবপাড়া এলাকায় গড়ে উঠেছে পাইকারি আলুর অস্থায়ী হাট। এখানে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত আলু সরাসরি বিক্রি করতে পারেন পাইকারদের কাছে। এই মৌসুমে প্রতি বিঘায় উৎপাদন হয়েছে 50 থেকে 60 মণ আলু, আর প্রতি মণ আলু বিক্রি হচ্ছে 2000 থেকে 2600 টাকা পর্যন্ত। এতে প্রতি বিঘায় লাভ 40 থেকে 50 হাজার টাকা। তাই ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকরা। আর অস্থায়ী হাটে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে স্থানীয় বেকার যুবকরা। 100-150 বস্তা করে আলু কিনে সর্বপ্রথম কিনলাম 2500 টাকা, পরে কিনলাম আমরা 2400-2300 টাকা। এখানকার আলুর মান ভালো, তাই এখানে আসি আলু কেনার জন্য। আমরা এই কাটলা বাজারে চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাক নিয়ে আলু নিতে আসছি। আমাদের ওখানে আলুর একটু এখনো 15 দিন লাগবে হইতে, এই জন্য আমরা এখানে আসা। সারের দাম হিসাবে, খরচ হিসাবে এবার আমাদের আলু বিক্রি হয়েছে বিঘা প্রতি 80,000-90,000 টাকা করে। ফলনও হয়েছে বিঘায় 50 মণ 60 মণ। থাকে এখানে প্রতিদিন থাকে 1 মাস, তাতে আমরা হাজরা পাই ধরো যে 700-800,000। এই আলুর মান ভালো হওয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এই হাটে। প্রতিদিন প্রায় 10 থেকে 15 ট্রাক আলু যাচ্ছে বিভিন্ন স্থানে। 2-2,500 মণ আলু প্রত্যেকদিন বিক্রি হয়। দক্ষিণ দিকে যেগুলা জেলা আছে, মনে করেন যে নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, এই জেলাগুলোর লোকজন আসে এখান থেকে আলুগুলা নিয়ে যায়। আলুর দাম মোটামুটি এবার অন্যান্য বছরের চেয়ে ভালো। অস্থায়ী এই আলুর হাটটি চলবে কমপক্ষে 1 মাস, আর আলু বিক্রি হতে পারে 15 থেকে 20 কোটি টাকার। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।